আজ আমি আপনাদের 1982 সালে মুক্তি পাওয়া দি এন্টিটি মুভির বাংলা এক্সপ্লেনেশন করব। আগেই বলি, এই মুভি রিলেটেড কিছু অদ্ভুত ফ্যাক্টস আছে যেটা আমি ভিডিওর শেষে বলবো, আর সেটা শুনে আপনারা অবাক হবেন। মুভির শুরুতেই আমরা কার্লা মরান নামের এক সিঙ্গেল মাদারকে দেখতে পাই, যা 3 বাচ্চার মধ্যে বড় ছেলের নাম বিলি আর 2 মেয়ের নাম কিম আর জুলি। কার্লার বর্তমানে জেরির সাথে একটা হেলদি রিলেশনশিপে আছে। জেরি কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকে। কার্লা প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরে তার 2 মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় এবং ছেলের সাথে গল্প করে। কার্লা নিজের রুমে চলে যায়। কার্লা রুমে আসার কিছুক্ষণ পর হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে থাপ্পড় মারে। ব্যাপারটা বুঝে ওঠার আগেই কেউ যেন তাকে তুলে বিছানায় ফেলে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। মুখে বালিশ চাপা দেওয়ার কারণে কার্লা চিৎকার কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পর হঠাৎ সব স্বাভাবিক হলে কার্লা বুঝতে পারে সেই অদৃশ্য শক্তিটি সেখানে আর নেই। কার্লার কান্নার আওয়াজ শুনে বিলি এসে দেখে তার মা নগ্ন অবস্থায় বিছানায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। কার্লা কোনো রকমে নিজেকে সামলে তার ছেলেকে বলে তার রুম আর পুরো বাড়ি চেক করতে, কিন্তু কোথাও কেউ ছিল না। কার্লা বুঝতে পারে না এরকম অদ্ভুত ব্যাপারটা হলো কি করে। মুভিতে এই অদৃশ্য শক্তিকে এন্টিটি নামে ডাকা হয়েছে, তাই আমি পরবর্তীতে এন্টিটি টার্মটাই ব্যবহার করব। এরপর কার্লা তার বাচ্চাদের আবার ঘুম পাড়িয়ে নিজের রুমে আসে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার রুমের টেম্পারেচার খুব কমে গেছে, আর ঠান্ডা বাতাসের সাথে একটা অদ্ভুত গন্ধ তার রুমে ভরে রয়েছে। হঠাৎই তার রুমে রাখা সব কিছু নড়তে শুরু করে। কার্লা আর দেরি না করে তাদের ছেলে মেয়েকে নিয়ে তার বন্ধু সিন্ডির বাড়িতে গিয়ে ওঠে। কার্লা তার বন্ধুর কাছে প্রথমে ঘটনাটা লুকোলেও পরের দিন সকালে সে তাকে আগের দিন রাতের সম্পূর্ণ ঘটনাটা জানিয়ে দেয়। সিন্ডি এই ঘটনা শোনার পর কার্লাকে সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে বলে, কিন্তু এদিকে সিন্ডির হাজবেন্ড কার্লা আর তার ঘরে আগমনকে পছন্দ না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এটা শুনতেই সময় নষ্ট না করে কার্লা তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর মন ভালো করার জন্য তার বাচ্চাদের নিয়ে পুরো দিনটাই বিচের ধারে কাটিয়ে দেয়। রাতে কার্লা বাড়ি ফিরে তার রুমে ঢুকলে দেখতে পায় তার গোটা ঘর অগোছালো হয়ে রয়েছে, অর্থাৎ সেই এন্টিটি এখনো তাকে খুঁজছে। কার্লা আর তার বাচ্চারা হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলে বিলি সেই আওয়াজের উৎসের পিছনে গেলে দেখতে পায় আওয়াজটা তাদের বেসমেন্টের পাইপ থেকে আসছিল। এদিকে কার্লার মনে সাহস জোগানোর জন্য সিন্ডি তার বাড়িতে চলে আসে রাত কাটানোর জন্য। রাতে সেদিন তারা দুজনে একসাথেই ঘুমিয়ে পড়ে, কিন্তু এই রাতে কার্লার সাথে কিছুই ঘটেনি। পরের দিন সকালে উঠে কার্লা তার কাজে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ রাস্তায় সেই এন্টিটি কার্লার গাড়ির অ্যাক্সিলারেটর চেপে ধরে, যার কারণে খুব অল্পের জন্য কার্লা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। কার্লা আর সময় নষ্ট না করে সাইকিয়াট্রিস্ট ডক্টর ফিলের সাথে দেখা করে এবং তাকে পুরো ঘটনাটি জানায়। ডক্টর তাকে বলে মানসিক চাপ আর একলা থাকার কারণে তার সাথে এই হ্যালুসিনেশনস হচ্ছে, যেটা অনেকের সাথেই হয়ে থাকে। ডক্টর তাই কার্লাকে বলে যে তার সাথে কয়েকটা চেক আপ সেশন কন্টিনিউ করতে। সেই রাতে আবার সেই এন্টিটি এসে কার্লাকে বাথরুমে সেক্সুয়ালি অ্যাসল্ট করে, কিন্তু এইবার তার প্রভাব ছিল আরো তীব্র আর যন্ত্রণাদায়ক। পরের দিন ডক্টর ফিলের কাছে গিয়ে কার্লা আগের দিন রাতের ঘটনা জানিয়ে দেয় এবং তার ক্ষতস্থানগুলো দেখায়। কার্লা এখানে বলে কাল রাতে সে 3টি এন্টিটি দ্বারা সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে, তার মধ্যে 2টো ছোট আর একটি বড় এন্টিটি ছিল। ডক্টর তাকে বলে মানুষের কোনো খারাপ পাস্টের কারণে অনেক সময় তারা অ্যাংজাইটি, হ্যালুসিনেশনস এবং হিস্টেরিয়া নামক রোগের শিকার হয়। আপনাদের সুবিধার্থে বলি, অ্যাংজাইটিতে রোগী দুশ্চিন্তায় ভোগে, হ্যালুসিনেশনসে রোগী এমন কিছু জিনিস দেখতে পায় যা বাস্তবে আসলে ঘটছে না, আর হিস্টেরিয়া হলো এক প্রকার ক্রনিক সিনড্রোম যেখানে রোগী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। ডক্টর ফিল কার্লাকে কিছু ওষুধ প্রেসক্রিপশন করে দিয়ে তাকে অবজারভেশনে রাখে। সেদিন রাতে ডক্টর ফিল নিজের গাড়িতে কার্লাকে তার বাড়িতে পৌঁছে দেয়। ডক্টর ফিল কার্লার বাড়ি দেখতে চাইলে কার্লা তাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। ডক্টরের এখানে সবটাই স্বাভাবিক লাগে। কার্লা ডক্টর ফিলকে তার পাস্টের কিছু ঘটনা শেয়ার করে
আসলে কার্লার বাবা তাকে ছোট থেকেই বাজেভাবে তার গায়ে স্পর্শ করত, ফলে সে ছোটবেলাতেই তার ঘর ছেড়ে পালায়। মাত্র 16 বছর বয়সে তার বয়ফ্রেন্ড দ্বারা প্রেগনেন্ট হয়ে যায়, ফলে তার প্রথম বাচ্চা বিলি জন্ম নেয়। কিছু সময় পর তাদের রিলেশনশিপে প্রবলেম আসে, ফলে তার বয়ফ্রেন্ড তার সাথে ভালো ব্যবহার করত না। দুর্ভাগ্যবশত সে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। কিছু সময় কেটে যাওয়ার পর কার্লা বব নামের একটি ব্যক্তির সাথে রিলেশনশিপে আসে। সে কার্লাকে ভীষণ সাপোর্ট করত। বব এবং কার্লার 2 বাচ্চা হয়, যাদের সে নাম রাখে কিম আর জুলি। কিন্তু কিছু সময় পর বব কার্লাকে ছেড়ে চলে যায়। এরপর আরো বেশ কিছু বছর কেটে যাওয়ার পর জেরির সাথে সে হেলদি রিলেশনশিপে আসে। ডক্টর ফিল পুরো ঘটনা শোনার পর বলেন তার পাস্টের এই ঘটনাগুলোর কারণে তার সাথে এরকম সেক্সুয়াল ট্রমা হচ্ছে, আর এই ট্রমা দিন দিন বাড়তে থাকায় তার হ্যালুসিনেশনসও বাড়ছে। ডক্টর আরও বলেন যে তার ঘর আসলে কোনো হন্টেড নয়। পরের রাতে কার্লা তার বাচ্চাদের জন্য কেক বানায়। কেক তাদের বাচ্চাকে দিয়ে খেতে বসতে যাবে, সেই মুহূর্তে আবার সেই এন্টিটি এসে তার বাচ্চাদের সামনেই তার উপর সেক্সুয়ালি অ্যাসল্ট করে। বিলি তার মাকে বাঁচাতে গেলে এন্টিটি তার উপরেও অ্যাটাক করে। এখানে তারা সবাই দেখে যে বিলির উপর এক ইলেকট্রিক শকের মতন কিছু এসে পড়ায় বিলি সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন ফিল আরও কিছু ডক্টরদের সাথে একটা স্পেশাল মিটিং করে কার্লার ব্যাপার নিয়ে। সেখানে বাকি ডক্টরদেরও মতামত একই ছিল। সেদিন রাতে আবার কার্লার উপর অ্যাটাক হয়। এর কারণে কার্লা রেগে ঘরের সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়। পরের রাতে কার্লা সিন্ডির ঘরে যায় ঘুমানোর জন্য, কিন্তু সেখানেও প্যারানর্মাল অ্যাক্টিভিটি হওয়ায় তার পুরো ঘর ভেঙে তছনছ হয়ে যায়, যার প্রত্যক্ষদর্শী হিসেবে সিন্ডি এবং তার হাজব্যান্ড ছিল। পরের দিন সিন্ডি আর কার্লা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে জানতে লাইব্রেরি থেকে কিছু বই আনতে যায়। সেখানে জিন আর জর্জ নামে 2জন প্যারাসাইকোলজি স্টুডেন্টের সাথে তাদের আলাপ হয়। কার্লা পুরো ঘটনা জানিয়ে তাদের কাছে সাহায্য চায় এবং তারাও রাজি হয়ে যায়। রাতে এরা কার্লার পুরো রুমে এন্টিটির অস্তিত্ব ক্যামেরাবন্দি করার জন্য ম্যাগনেটিক ফিল্ড মেশিন লাগিয়ে দেয়, আর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। সেই রাতে এন্টিটি কার্লার উপর অ্যাটাক করতে পারে না। এদিকে জিন আর জর্জ এন্টিটিকে তাদের ক্যামেরা বন্দি করতে সক্ষম হয়। এন্টিটিকে এখানে একটা ইলেকট্রিক ওয়েভ রূপে তারা দেখতে পায়। কার্লা এতে খুব খুশি হয়, কারণ সে প্রথমবার এই এন্টিটিকে হারাতে পেরেছে, এমনকি তার অস্তিত্ব সকলের সামনে প্রমাণ করতে পেরেছে। জিন আর জর্জ পুরো ঘটনা তথ্য সমেত তাদের সিনিয়র ডক্টর এলিজাবেথকে জানায়। তিনিও এই ঘটনায় সাহায্যের জন্য এগিয়ে আসেন। এবারে তারা তাদের পুরো প্যারাসাইকোলজি টিম নিয়ে কার্লার বাড়িতে যায়। সেই রাতে কার্লা এন্টিটিকে ডাকলে এন্টিটি তাদের সকলের সামনে এসে উপস্থিত হয়, আর পুরো ঘটনাটা হয় এইরকম। ডক্টর এলিজাবেথ এই ঘটনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করেন। পরের দিন কার্লার বয়ফ্রেন্ড জেরি বাড়িতে ফেরে। কার্লা তাকে সব ঘটনা জানালে জেরি বলে তার সাপোর্টে সে সারা জীবন আসে। জেরি কার্লার জন্য একটি ড্রেস এনেছিল, যেটা পরার জন্য জেরি তাকে রিকোয়েস্ট করে। আসলে জেরি এখানে ইচ্ছা ছিল কার্লার সাথে সে একটু রোম্যান্টিক মুহূর্ত কাটাবে। জেরি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই দেখে যে কার্লার উপর আবার সেই এন্টিটি অ্যাটাক হয়েছে। কার্লা হেল্প করতে বললে জেরি তাকে বাঁচাতে যাবে, সেই মুহূর্তে জেরিকে এন্টিটি ছুঁড়ে ফেলে দেয়। এই অ্যাটাকে জেরি খুব শকড হয়ে যায় আর ভয় সেখান থেকে পালিয়ে যায় কার্লাকে ছেড়ে। কার্লাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে ডক্টর এলিজাবেথ এসে তাকে আশ্বাস দেয় তারা তাকে কোনোদিন ছেড়ে যাবে না এবং সে এই ঘটনার শেষ দেখেই ছাড়বে। তাই এলিজাবেথ কার্লাকে শেষবারের মতন একটা প্ল্যানে তাদের সঙ্গ দিতে বলে। কার্লা তাতে রাজি হয়ে যায়। এখানে কার্লার জন্য একটা স্পেশাল ঘর বানানো হয়, যার উপরে লিকুইড হিলিয়ামের বড় বড় ট্যাঙ্ক রাখা হয়। এই লিকুইড হিলিয়ামের টেম্পারেচার ছিল -452 ফারেনহাইট, যেটা কোনো বস্তুকে কয়েক সেকেন্ডের মধ্যে জমিয়ে ভেঙে ফেলতে সক্ষম।
কার্লাকে এই তৈরি করা ঘরের মধ্যে শুতে বলে এবং তার উপর সারাক্ষণ নজর রাখার জন্য ক্যামেরা লাগানো হয়। হঠাৎই ডক্টর ফিল আরেকজন ডক্টরকে নিয়ে সেখানে চলে এসে পুরো ঘটনা থামাতে বলে, কিন্তু ডক্টর এলিজাবেথ তাদের মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করতে মানা করে। সেই রাতে এনটিটি আবার এসে কার্লার উপর অ্যাটাক করে। সমস্ত ক্যামেরা এবং ট্যাঙ্কের কন্ট্রোলারগুলো অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়। তখনই এনটিটি লিকুইড হিলিয়াম দিয়ে কার্লার উপর অ্যাটাক করে। ডক্টর ফিল ঠিক সময় এসে কার্লাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর সব ট্যাঙ্ক ফেটে লিকুইড হিলিয়াম এনটিটির উপরে পড়ে জমে যায়। তারা দেখে এই এনটিটির সাইজ এতটাই বড় ছিল যা একটা আইসবার্গের মতন লাগছিল। সবাই তখন খুশি হয় এই ভেবে যে তারা এনটিটিকে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের এই খুশি পর মুহূর্তেই শেষ হয়ে যায়, কারণ এনটিটি সে বরফ ভেঙে বেরিয়ে পালিয়ে যায়। এই পুরো ঘটনা ডক্টর ফিল থেকে শুরু করে সকল প্যারাসাইকোলজি স্টুডেন্টরা দেখতে পায়। এবারে ডক্টর ফিলের প্যারানর্মাল বিষয়ের উপর বিশ্বাস জন্মায়। পরের দিন কার্লা বাড়ি ফিরে আসে। কার্লা তার রুমে প্রবেশ করতেই এক অদ্ভুত গলায় একজন বলে ওঠে, ওয়েলকাম হোম বিচ। এরপর কার্লা তার বাচ্চাদের নিয়ে সেই বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যায়, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। এবারে আসি এই মুভির কিছু চমকানোর মতন ফ্যাক্টস নিয়ে। মুভির শেষে আমাদের দেখানো হয় এটা পুরো সত্য ঘটনার উপর কেন্দ্র করে বানানো। এই পুরো ঘটনা প্রথম 22 আগস্ট 1974 সালে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে ডরিস বিদার কেস নামে সবার সামনে আসে। ডরিস রিপোর্ট করে যে প্রতি রাতে এক অদৃশ্য শক্তি এসে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। কিছু সময় পরে এটা একটা এন্টিটি থেকে বেড়ে 3টে এন্টিটি হয়। ডক্টর ব্যারি তার সহকারীরা এই পুরো ঘটনা ইনভেস্টিগেট করেছিলেন। তারা কখনোই এন্টিটির ক্লিয়ার ইমেজ ক্যাপচার করতে পারেননি, কারণ প্রত্যেকবারই তার ছবি অস্পষ্ট আসত। আপনারা স্ক্রিনে এখন সেই ক্যামেরা থেকে তোলা এই এন্টিটির রিয়েল ফুটেজ দেখতে পাচ্ছেন। এই ঘটনার পর ডরিস তাদের বাড়ি আর শহর পরিবর্তন করে টেক্সাসে চলে যায়, কিন্তু সেখানে গেলেও এই এন্টিটি তার পিছু ছাড়েনি। বেশ কিছু সময়ের পর এই ঘটনাটি থেমে যায়। এই ঘটনার উপর কেন্দ্র করে লেখক ফ্র্যাঙ্ক ডি ফেলিটা 1978 সালে দি এন্টিটি নামের একটি বই লেখেন, আর এই বইয়ের উপর কেন্দ্র করেই এই সিনেমাটি বানানো হয়। আর লাস্ট ফ্যাক্টসটি হলো, এই মুভির অনুকরণে বলিউডে 2003 সালে হাওয়া নামে একটি মুভি বানানো হয়েছিল, যার মুখ্য চরিত্রে ছিলেন টাবু। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।